পড়ে যায় সেই হৃদয়। দীর্ঘক্ষণ ডুবেছিলেন রাহুল, ফুসফুসে ছিল বালি। ময়নাতদন্ত রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য দেখে অবাক করেছে তার ভক্তদের। শুধু কি তাই, এই মর্মান্তিক দুর্ঘটনার পিছনে এমন কিছু রহস্যও রয়েছে যাকে ঘিরে ইঙ্গিত দিচ্ছে এই অভিনেতা মরেনি, তাকে পরিকল্পিতভাবে মেরে ফেলা হয়েছে বলে সাম্প্রতিক সময় ধারণা করা যাচ্ছে। এছাড়াও এই অভিনেতার ময়নাতদন্তে যা উঠে এসেছে তা জানতে চাইলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সূত্রের বরাদে জানা যায়, ভারতের দীঘায় একটি ধারাবাহিক নাটকের শুটিং করতে গিয়ে জলে ডুবে মৃত্যু হয়েছে পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তার ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে মিলেছে চাঞ্চল্যকর তথ্য, যা অবাক করার মতোই। দীঘার অদূরেই তমলুক হাসপাতাল সূত্রের বরাতে কলকাতার সংবাদ মাধ্যমগুলো বলছে, অভিনেতা রাহুল দীর্ঘক্ষণ জলে ডুবেছিলেন, সে কারণেই তার মৃত্যু হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, রাহুলের ফুসফুসের ভেতরে প্রচুর পরিমাণে বালি পাওয়া গেছে। সেই সাথে নোনা জল তার খাদ্যনালী, শ্বাসনালী, পাকস্থলীর ভেতরেও বালি ও পানি পাওয়া গেছে। বালি ও পানি ঢেকার কারণে ফুসফুস ফুলে দ্বিগুণ আকারের হয়ে যায়। হাসপাতাল কর্তৃপক্ষ বলছেন, রাহুলের অবস্থা দেখে তারা মনে করছেন 1 ঘন্টারও বেশি সময় ধরে জলেই ডুবেছিলেন অভিনেতা, কারণ অল্প সময় জলে ডুবে থাকলে এরকম হওয়ার কথা নয় বলে জানিয়েছেন সেখানকার চিকিৎসক। এদিকে তমলুক হাসপাতাল থেকে রাহুলের মরদেহ নিয়ে কলকাতার দিকে রওনা হয়েছে গাড়ি। সঙ্গে রয়েছেন রাহুলের গাড়ি চালক, ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের প্রোডাকশন ম্যানেজার ও অন্যরাও। উদ্ধার হয়েছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের শুটিংয়ের ক্যামেরার ফুটেজ। তদন্তের জন্য পুলিশ ক্যামেরাটি নিয়ে গেছে। রাহুলের মৃত্যুর আগের কয়েকটি মুহূর্ত ধরা আছে সেই ক্যামেরাতেই। রোববার ঘটনাস্থলে ঠিক কী হয়েছিল তা নিয়ে নানা কথা উঠে আসছে। শুটিংয়ের ক্যামেরার ফুটেজ ভালোভাবে খতিয়ে দেখে ঘটনাক্রম সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে বলে মনে করছেন তদন্তকারীরা। পশ্চিমবঙ্গের আর্টিস্ট ফোরামের পক্ষে অভিনেতা দিগন্ত বাগচি বলেন, শুটিং শেষে নামেন রাহুল, কিন্তু হয় তিনি সাঁতার জানেন না, নয়তো কোনোভাবে আটকে পড়েছিলেন চোরাবালিতে। হঠাৎ টেকনিশিয়ানরা চিৎকার করে বলেন, রাহুল ডুবে যাচ্ছে। সেই সময়ই তড়িঘড়ি করে উদ্ধার করা হয় তাকে। তখনও রাহুল বেঁচে ছিলেন, কিন্তু হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মৃত্যু হয় তার। ধারাবাহিকের প্রযোজক লীনা গঙ্গোপাধ্যায় জানান, শুটিংয়ে গভীর জলে নামার কোনো দৃশ্য ছিল না। অনেকেই আবার বলছেন, শুটিং শেষ করে রাহুল জলে নেমেছিলেন, কিন্তু কেন? সন্ধ্যায় কেন রাহুল জলে নামেন সেই প্রশ্নের উত্তর খুঁজছেন তার সহশিল্পী ও অনুরাগীরা। রাহুলের সহকর্মী থেকে শুরু করে টলিউডের স্টুডিও পাড়ার একাধিক কলাকুশলীরা রাহুল বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুর নিরপেক্ষ তদন্তের দাবি করেছেন বলে জানা গিয়েছে। সেই সাথে অভিনেতা দেব এই রাহুলের সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন আমাদেরকে। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে অনেকেই মুখ খুলতে শুরু করেছেন। চলে অভিনেতা রাহুল সংক্রান্ত কিছু তথ্য জেনে আসা যাক। 2 দিন ধরে শুটিং চলছিল। পরে জানতে পারলাম কি, যখন জোয়ারটা শুরু হয়, তারা এখানে জলটা এখন জোয়ার আছে, জোয়ারটা শুকিয়ে গেলে চড়া পড়ে যায়। সেই চড়ার মধ্যে হেঁটে হেঁটে তারা গিয়ে সেখানে শুটিং তুলছিল। তখন জোয়ার শুরু হয়ে যায়। শুরু হওয়ার পরে হিরোইন কি চান করতে গেছে, চান করার যাওয়ার পরে কতটুকু জলে চলে গেছে, চলাচলার পরে পিছু পাটা ফেসে গেছে তাদের গাড্ডায়। চলে যাওয়ার কালীন হিরোইন আছে, তারপরে ও 3 জন ওকে ধরতে গিয়ে তারাও ভেসে যায়। তাতে আমাদের লোকাল এই নৌকোর চালানাদার মালিকদের দেখে তাদেরকে তুলে নিয়ে এসে হাসপাতাল পাঠিয়ে দিচ্ছে। কে বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। কিন্তু লোকাল লোকে যে সিকিউরিটি মতন নিতে হয় যে এই জোয়ার এটা মোহানা, এই জায়গাটা মোহানা, কখন জোয়ার হয় কখন ভাটায় ওরা কিছু জানে না। ঘটেছিল মানে আমরা নৌকো এখানে, আমরা তো মাছ ধরতে আসি, নৌকো এখানে নৌকোটা ফেলেছিলাম আমরা, শুটিং চলছিল। তারপরে আমরা দেখি যখন এরকম জলে শ্যুটটা চলছিল, তারপর তখন জোয়ারটাও আস্তে আস্তে বাড়ছিল। তারপরে ওয়েদারটা একটু বিকালে একটু খারাপ ছিল, আর এখানে শুটিং চলছিল। তারপরে ওরা যারা শুটিং করছিল ওনাদেরকে বারণ করছিল যে বেশি ভিতরে যাও না। তারপরে সাডেনলি ডিপটা আছে, ডিপের জন্য পাটা গেছে। তারপরে ওইদিকে গিয়ে মানে ওরা সাঁতার কাটছে, আমরা বুঝতে পারছি না, উপরে ড্রোন উঠছে। যখন ওরা চিৎকার করে তখন আমি ওখান থেকে জলে ওরাও চিৎকার করছে, উপরে ওরাও চিৎকার করছে। তারপর তখন আমি ওখান থেকে নৌকো নিয়ে এলে যখন নৌকোটা এখানে স্টে করলাম, রশিটা দিয়ে ওই দিদিমণিকে রশিটা দিলাম, উনি ধরেছিলেন। তারপরে ওনাকে আমি টেনে, আর তো রশি নেই, একটাই রশি আছে, টেনে নিয়ে গেলাম পাশে এসে। তারপর নৌকো করে আমি জেঠির কাছে ওইখানে নিয়ে গাড়িতে তুলে দিলাম। তখন উনি ভালো ছিলেন। জানেন আপনারা, সবই তো শুনেছেন। সেটা থেকে কিছু করতে পারিনি, না। শুটিং চলতে হঠাৎ কি হলো, জলের গভীরতা বুঝতে পারিনি, নিজে কন্ট্রোল করতে পারিনি। জলে জোয়ার এসেছিল, সে সময় আমি হসপিটালে ছিলাম। গতকাল রাহুলের মৃত্যুর খবর পাওয়ার পর তার দীর্ঘদিনের সহ অভিনেত্রী সুদীপ্তা চক্রবর্তী নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। তিনিও জানান, রাহুলের মৃত্যু মেনে নিতে পারছেন না।
অভিনেত্রী রূপাঞ্জনা মিত্র রাহুলের মৃত্যুর ঘটনার পুলিশি তদন্ত দাবি করেছেন। এত কিছু শোনার পর দর্শক আপনার কাছে কি মনে হয়? এটি কি আসলে দুর্ঘটনা, নাকি নিচ্ছক কোনো দুর্ঘটনার নামে কারসাজি, যে কারসাজির কারণে আজ এমন একজন অভিনেতাকে হারিয়ে ফেলল গোটা টলিউড? সো প্রাণপ্রিয় ভিউয়ার্স, আপনার কাছে কি মনে? রাহুল কি সত্যি চলে গিয়েছেন না ফেরার দেশে নিজের দোষে, নাকি তাকে পরিকল্পিতভাবে শুধু নাটকের সিরিয়াল নয়, একেবারে অভিনয় জগৎ থেকে সরিয়ে ফেলা হয়েছে এই অভিনেতাকে কিনা? জানিয়ে দিন আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে কমেন্ট করে। ভিডিওটি একটু হলেও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিতে পারেন। নিউজ ডেস্ক, ট্রেন্ডস নিউজ 69।